দিয়েছেন, আমার গোলামেরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। একেবারে অত্তাকুল্লাহ, একেবারে অত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে অত্তাকুল্লাহ শব্দটি ব্যবহার করেছে। এই অত্তাকুল্লাহ এমন ভাবে কঠোরতা অবলম্বন ভাবে ভয় করো, এরপরে যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত যেন কবরের সাথে সাক্ষাৎটা না করে। বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর পৃথিবীর জমিনে যখন দুনিয়ার জমিনে এসেছি, ডান কানে আযান বাম কানে ইকামতের ধ্বনিটা দেওয়া হয়েছে, ও হুজুর গো একটা বারের জন্য শুনে নেন, আবার কেমন করে আমরা মুসলমান হব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাও শিখিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমার গোলামেরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে এমন একটা রশিটা দিয়েছি আমি আল্লাহ তাআলা, এই রশিটা যদি একটা বারের জন্য যদি তুমি ধরতে পারো, এই রশিটা ধরার সঙ্গে সঙ্গে এমন একটা টান দেব, এক টানে তোমার বাবা মায়ের বাড়ি জান্নাতে মোকাম আমি আল্লাহ তাআলা পৌঁছে দেব। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা এই যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, আল্লাহকে দেখে তো আমরা ভয় করি না, কি বলেন? কেমন ভয় করি? একটা বারের জন্য এখন বাস্তব প্রমাণটা দেখব। যদি এই জমিন থেকে ওই তো আপনাদের ওই মোড় বাজার পর্যন্ত দুইটা কুত্তা যদি তারা ধরে, কুকুর সাহেব চেনেন না আপনারা, যাকে বলা হয় ডগ সাহেব, এই কুকুর যদি তারা করে, একটু চিন্তা করে দেখেন তো, 8টা 5টা কি ভিতরে থাকবে? সবাই যে বলে না গুতবে না, খালি বলেন তো দেখি। কে ভাই অবাক করিস কে? কয় ভাই বললো না, দুটো কুত্তা তারা করছিল, একেবারে 4-8টা গেছিল, আর 1-8টা যাবে। ও ভাই দেখি পিছনে টাকা দিয়ে কুত্তা নাই, বলে কি বলে না? আচ্ছা বলেন তো দেখি, কুত্তাটার মালিক যেন কে? সবাই যে বলেন না। আমার মনে হয় আপনাদের পছন্দ হচ্ছে না নাকি? আমার আলোচনা ভালো লাগতেছে না নাকি? কথা বলতেছেন না কেন? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ওরে বাউ রে বাউ। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নিসা 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ফাকাইফা ইযা যিনা মিন কুল্লি উম্মাতি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন মুসিবতের দিনে, যেই দিন মায়ের মতো বাবার মতো মানুষগুলো আপনারা চিনবে না, সেই দিন আমার নবীজিকে দেখে দেখে বলবে, নবী একটা বারের জন্য আজকে আপনার উম্মতদের খবরটা বলে দেন। ও আমার মুসলমানেরা, শুরুতেই জানিয়ে দিয়েছেন ওই নবীজি একটা বারের জন্য আমাদের জীবনে দেখে না। আমরা কিন্তু একটা বারের জন্য নবীজিকে দেখি নাই, কিন্তু দেখেন এই আয়াতে কারিমাটা যখন নাজিল হলো, এই আয়াতে কারিমাটা শুনে আমার নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন। এমন সময় কেমন নবী পেয়েছে দেখেন আমার ভাইরা, যেই নবীজি আয়াতে কারিমাটা নাজিল হওয়ার পরে দুইটা চোখের পানিগুলো ছেড়ে কাঁদলেন, ও আমার আল্লাহ, একটা বারের জন্য যদি কিয়ামতের ময়দানে যদি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষদের ভিতরে, নবীদের উম্মতগুলোর ভিতরে একটা বারের জন্য আমার উম্মতের খবরটা যদি বলেন, আমার উম্মতের খবর সম্পর্কে আমি কি বলবো একটা বারের জন্য বলেন? এই কথাটা নবীজি মস্তিষ্কের ভিতরে নিয়ে কলিজার ভিতরে একটা আঘাত পেয়ে নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার নবীজি যখন কাঁদলেন, এমন সময় শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলেন,
রাতের 1/3 অংশ যখন চলে এসেছেন, আমার নবীজি ঘুম থেকে উঠেছেন। উঠে আমার নবীজি ওযু করে নবীজি সিজদার মাঝে পড়ে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি সিজদার ভিতরে পড়ে পড়ে এমন ভাবে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীজি কাঁদতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, না জানি নবীজির সাথে চলতে ফিরতে কোন জানি ফাঁকে জানি বেয়াদবিটা হয়ে গেছে। নবীজি আমাকে বোধহয় কেন্দ্র করে আমার নবীজি কোনো কষ্ট পেয়েছে নাকি। আমার বগুড়াবাসীর একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এমন কোন দরদি আছে যেই দরদিটা আপনার জন্য কাঁদে, যেই নবীজি আয়াতে কারিমাটা নাজিল হয়ে যাওয়ার পর আমার নবীজি কাঁদলেন। এরপরে নামাজের ভিতরে সিজদা যখন পড়ে আছেন, আমার নবীজি 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন। এমন সময় সিজদা থেকে উঠে আমার নবীজি যখন বসে আছেন, এমন সময় দেখা যায় 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যখন কাঁদলেন, এমন সময় আয়েশা বলে, না জানি চলতে আমার নবীজিকে জানি কোন ফাঁকে জানি কলিজার মাঝে ব্যথা দিয়ে দিয়েছে। এমন সময় আয়েশা বলেন, আমার নবীজির মোবারক মুখের সাথে আমি যখন কানটা যখন লাগাইলাম, আমার নবীজি বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ, একটা বারের জন্য আমার উম্মতটারে মাফ করে দাও, একটা বারের জন্য আমার উম্মতগুলোকে মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুগণ, চিন্তা করে দেখেন, সাহাবায়ে ইকরামের সম্মুখে আমার নবীজি বসে আছেন। এমন সময় সাহাবায়ে ইকরামদের দেখে দেখে আমার নবীজি ডেকে ডেকে বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, একটা বারের জন্য যদি আজকে যদি আমার সেই ভাইগুনাকে যদি দেখতে পারতাম, হৃদয়ের ভিতরে একটা বারের জন্য শান্তি লাগতো। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে ইকরাম বললেন, ও আল্লাহর নবী, একটা বারের জন্য শুনে নেন, আমরা তো আপনার ভাই, আপনার সামনে তো আমরা আছি, একটা বারের জন্য আমাদের দেখে দিলটা মজা করে নেন, দিলটা শান্তি করে নেন। আমার নবীজি ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা আমার ভাই না, একটা বারের জন্য শুনে নাও, তোমরা হলো আমার সাহাবী। আমার ভাইগুলো তো তারা যেই ভাইগুলো আমানতু বিল্লাহ, আমার আল্লাহকে না দেখে না দেখে না দেখে একটা বারের জন্য যারা ঈমানটা এনেছে, আমি রাসূলকে না দেখে যারা ঈমান এনেছে, আমি রাসূলের কথাগুলো যারা শুনেছে, আমি রাসূলের ইত্তেবাগুলো যারা করেছে, একটা বারের জন্য শুনে না, আজকে যদি আমার সেই ভাইগুলোকে দেখতে পারতাম, আমার হৃদয়ের মাঝে একটা বারের জন্য শান্তি লেগে যেত। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা শুনে নেন, এমন কোন দরদি আছে যেই দরদিটা উম্মতের জন্য আয়াতে কারিমাটা নাজিল হবার পরে কাঁদলেন। এরপরে নবীজি সিজদার ভিতরে কাঁদলেন। সিজদা থেকে উঠে আমার নবীজি 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন। এরপরে আল্লাহর নবীজি সাহাবীদেরকে কেন্দ্র করে বললেন, আমার সাহাবীরা রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, তোমরা শুনে নাও, এই যে তোমাদের সচোখে দেখতে পারতেছো, আমি রাসূলকেও তোমরা সচোখে দেখতে পারতেছ, আমি নবীজিও তোমাদেরকে দেখতে পারতেছি, কিন্তু তোমরা জানো না, আজকে যদি আমার সেই কলিজার ভাইগুলাকে যদি একটা বারের জন্য দেখতে পারতাম, যেই ভাইগুলো আমার আল্লাহকে না দেখে যারা ঈমান এনেছে, আমি রাসূলের কথাই যারা ডাইভার্ট হয়ে গিয়েছে, আমি রাসূলের কথাই যারা মডিফায়ার করেছে,
আমি রাসূলের কথাই যারা ইত্তেবা করেছে, আদর্শতা করে নিয়েছে, আমার সাহাবীরা শোনো, আমার ওই ভাইগুলাকে যদি একটা বারের জন্য দেখতে পারতাম, আমার ওই ভাইগুনার জন্য একটা বারের জন্য আমি রাসূল যথেষ্ট হয়ে যেতাম। বলেন আল্লাহু আকবার। দেখেন কেমন নবীটা পেয়েছি, যেই নবী পড়তে 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 সুন্দর করে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার উম্মতগুলাকে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইছে, সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা একটা দোয়া কবুল হওয়ার মতো ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীর জমিনে। প্রতিটা নবী রাসূল উম্মতের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, তিনারা মারধর করেছেন, দেখা যায় যে ভুলে যায় আল্লাহ এই জাতিটা আমার কথা শোনে না, আল্লাহ এই জাতিটারে কি করো, একেবারে ধ্বংস করে দাও, ফিনিশ করে দাও। আমার নবী কি তাই বলেছে? বাবারা বলেন তো দেখি। সেইটা কিন্তু বলে নাই। কিন্তু দেখেন আমার নবীকে তায়েববাসীরা কি রকমটা করলো, দান মুবারক গুলো আমার নবীজি কিন্তু শহীদ হয়ে গেল। আমার নবীজির কাছে জিবরাইল পয়গাম নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ফরমানটা জারি করেছেন যে একটা বারের জন্য যেই জামিনে আমার রাসূলকে যারা আঘাত করেছে, জিবরাইল একটা বারের জন্য শোনো, আমার নবীজির কাছে যায় বলো আমার নবীজিকে যারা আঘাত করেছে, এই যে সাফা এবং মারো পাহাড়টা আছে, দুইটা পাহাড় ফেলে একাকার সাকাকার একবার পিষে ফেলে দেয়। আমার নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দর দর করে কাঁদলেন। ও আমার জিবরাইল, একটা বারের জন্য তোমরা শুনে না গো, আমার আল্লাহর দরবারে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব তুলে ধরো। ও জিবরাইল, আজকে আমি হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহকে আমার উম্মতের আঘাত করেছে, মানুষগুলো আঘাত করেছে, তাই জন্য আজকে আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছে আমাকে, একটা ক্ষমতা দিয়েছে। আজকে যদি এই ক্ষমতাটা যদি এই দুনিয়ার জমিনে আমি যদি প্রয়োগ করি, আমার জিবরাইল, যেদিন কিয়ামতের ময়দানটা হয়ে যাবে, মানুষগুলো নাফসি নাফসি বলবে, মানুষগুলো একাকার সাকাকার হয়ে যাবে, কেউ তো কারুরে চিনবে না, এমন বেকায়দার মাঝে মানুষগুলো পড়ে যাবে। ও আমার জিবরাইল, মায়ের কাছে এক টুকরা নেকির জন্য যাবে। ও মা, একটা বারের জন্য শুনে নাও, পৃথিবীর জমিনে আমি তোমার ছেলে ছিলাম। মাটা ডেকে ডেকে বলবে, না না না, পৃথিবীর জমিনে আমার বিবাহই হয় নাই। এক টুকরা নেকির জন্য বাবার কাছে ছুটে যাবে। ও আমার বাবা, দুনিয়ার জমিনে আমি না তোমার কলিজার টুকরার সন্তানটা ছিলাম গো বাবা। ও বাবা, আজকে তোমার সন্তানটা এই যে দেখো দারুণ বেকায়দার মাঝে পড়ে গিয়েছে, এক টুকরা নেকিটা দিয়ে দাও। এক টুকরা নেকিটা নিয়ে আল্লাহর জান্নাতের মাঝে চলে যায়। আল্লাহ তাআলার হাবিবুল্লাহ বলতেছেন, যেই দিন এই যে সূর্য তা দেখতে পাচ্ছেন, মাথার আধা দুপুরে যেই দিন 12টা সূর্য যেদিন তাপ দেওয়া শুরু করে দিবে, মাটিগুলা পুড়ে পুড়ে তামা হয়ে যাবে। ও আমার বগুড়ার ভাইরা, একটা বারের জন্য গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহ পাক বলতেছে, মাটিগুলা পুড়ে পুড়ে যেই দিন তামা হয়ে যাবে, যেই দিন মাথার মগজগুলো টস 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 করে গলতে গলতে যেদিন জমিনে পড়বে, ওই কঠিন মুসিবতের দিন এই দোয়াটা আমার উম্মতের জন্য রিজার্ভে আমি রাসূল জমা করে রেখেছি। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন, একটু চিন্তা করে দেখেন। আমার আল্লাহর দরবারে জিবরাইল আমিন বলা হলো, আয় আল্লাহ তাআলা, এই জাতির জন্য আপনার হাবিবুল্লাহ দোয়া করেছেন। যেই জাতিগুলো আপনার হাবিবুল্লাহকে আঘাত করেছে, একটা বারের জন্য শুনে নেন, আপনার হাবিবুল্লাহ দোয়া করেছে এই জাতিগুলোকে একটা বারের জন্য যেন হেদায়েতের ছায়ার তলে আশ্রয় দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখন পর্যন্ত তায়েববাসীদের হেদায়েতের তলে আশ্রয় দিয়েছে কি দেন নাই? বলেন তো দেখি। দিয়েছেন। কিন্তু ভাইরা, কিন্তু আজকে আমরা নবীজির উম্মত হওয়া সত্ত্বেও একটা বারের জন্য সেই ময়দানের কথাটা কিন্তু আমরা স্মরণ করি না। জোরে কোন কথা ঠিক কিনা?
ওই কথাটা শুনলি পারে যদি 2-4 জন মানুষ যদি বলে যে ভাই মরতে হবে, মরো, মরণের বান্দা, কিয়ামতের ময়দানে চলতে হবে, ওয়াইদা কুবুরু বুসিরাত, কবর থেকে উন্মোচন করা হবে, আবার বলে যে সেটা রয়েছে অনেক দূরে। জোরে কোন কথা ঠিক কিনা বলে না? এটা বলেন তো দেখি। এই মরণের কথাটা কোথায় কোথায় চিন্তা করে? যখন একটু কোরআন সুন্নাহর জন্য যখন বের হয় তখনই একটা বারের জন্য একটু চিন্তা করে, হ্যাঁ মরতে হবে রে ভাই, মরতে হবে। এই যে শায়েরে তালে তাল মিলিয়ে গেল। চিন্তা করে দেখেন ওই মানুষটার অন্তরের ভিতরে কি ভয় আছে ভাইরা? বলেন তো দেখি। আল্লাহর নবীজি বলেছেন, শোনো তোমরা একটা বারের জন্য শুনে নাও, যেই মানুষটার অন্তরের ভিতরে দিনের ভিতরে কমসে কম 3 বার, কয়বার? আপনাদের কি কারো কষ্ট হচ্ছে ভাইরা? আমার দিকে একটু অ্যাটেনশন, আমি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতেছি ভাইরা। একটু যদি কথা বলেন তাইলে কিন্তু বেয়াদবিটা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা কার কথা বলেন তো দেখি? ও আমার গোলামেরা, যখন তোমাদের সামনে যখন কোরআন সুন্নাহ থেকে যখন আলোচনাটা করা হয়, তোমরা ভদ্রতার সাথে চুপচাপ মেরে শোনো। যদি তোমরা ভদ্রতার সাথে চুপচাপ মেরে শুনতে পারো, যিনি তোমাদের আমলনামায় যদি একটু কিঞ্চিত পরিমাণও যদি দুর্বল থাকে, আমাদের এই যে বক্ষটা যাকে বলা হয়, এই ঈমানটা যদি আমাদের যদি দুর্বল থাকে, যিনি এই কোরআনটা শ্রবণ করার কারণে যিনি ঈমানটা মজবুত করে দিবেন তিনি কে বলেন তো দেখি? আল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের দিনটা যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের কাছ থেকে 5টি বিষয়ের প্রশ্নের জবাব নেবেন। বলেন আল্লাহু আকবার। এখন দেখেন তো, একটু মিলাবেন এই 5টা বিষয়ের প্রশ্নের জবাব আমি আপনি দিতে পারবো কিনা একটু চিন্তা করে দেখেন তো। আজকে তো শুধু দুনিয়ার জমিনের পেরেশানিতে ব্যস্ত, কিভাবে অট্টালিকা করব, ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করব, টাকার পাহাড়টা করব। কিন্তু দেখেন একটা বারের জন্য ওই ময়দানে একটা বারের জন্য এই 5টা বিষয়ের দেখেন তো প্রশ্নের জবাব আপনারা দিতে পারবেন কিনা একটু চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আল্লাহর নবীজি সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, একটা বারের জন্য তোমরা শুনে নাও, কিয়ামতের বর্ণনাটা যখন আমার নবীজি যখন করলেন, করার পরে সাহাবীদের চোখ বয়ে বয়ে টপ টপ করে পানিগুলো জমিনের মাঝে ঝরতেছে। এমন সময় আমার নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের প্রশ্নের কথাটা কোন প্রশ্নগুলো আদম সন্তানগুলোকে করা হবে? একটা বারের জন্য আপনি বলে দেন। পৃথিবীর জমিন থেকে একটা বারের জন্য 5টা বিষয় প্রশ্নের জবাবটা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, আজকে কিন্তু সাহাবীদের মতো কিন্তু আমাদের ঈমানটা না, আমাদের কিন্তু ঈমানটা অতটুকু মজবুত না। সাহাবীরা বারবার জান্নাতি হওয়ার সত্ত্বেও বলতেছে, ও আমার নবীজি, একটা বারের জন্য আপনি বলে দেন কোন 5টা বিষয় আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরে, 1 নম্বরে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফিমা ফানা। ও আল্লাহর গোলাম রে, এই যে 70 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর, এরপরে 10 বছর, 5 বছর, 1 বছর জিন্দেগিতে 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগিটা তুমি পাইছিলা। এই হায়াতের জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছো? একটা বারের জন্য বলে দাও। আল্লাহ যদি এই হায়াতের জিন্দেগিটার হিসাব যদি আমাদের চায়, আমরা দিতে পারবো? আমার অদ্ভুত হয়, আপনারা বুঝতেছেন না। সকাল থেকে এ পর্যন্ত আপনারা কি করেছেন, এইটাই যদি একটু যদি হিসাব যদি নেওয়া যায়, কেউ দিতে পারবেন? সবাই যে বললেন না, কেউ কিন্তু দিতে পারবো না। কিন্তু দেখেন, এই যে 60 থেকে 70 বছরই তো আমাদের ঘোড়াইটা,
এখন যারা বেশি বাজে ওটা তো আমাদের ভাগ্য, আল্লাহ তাআলা হায়াত লিখেছেন নাকি বলেন। কিন্তু গড় আয়ুটা হলো 60 থেকে 70টা বছর। একটু চিন্তা করে দেখেন আমার ভাইরা বন্ধুগণ, কোথায় কি করেছেন না করেছেন কেউ না জানলে যিনি জানে তিনি কে বলেন তো দেখি। কোথায় কোন ফাঁকে কার গাছের ডাব একটাও থন নাই, কার গাছের খাসি থন নাই, মানে কার খাসি কার গোয়ালের গরু থন নাই, এরপরে কার জমির ফসলগুলো নষ্ট করেছেন। একটু চিন্তা করে দেখেন, চোখটা মিলিয়ে দেখেন। আল্লাহ তাআলা বলেন হকুল্লাহ আর হকুল ইবাদ। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 2টা হক দিয়েছে। কয়টা হক? 2টা হক। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ হলো আল্লাহর হক আর হকুল ইবাদ হলো বান্দার হক। আপনি যদি আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো কাজের এক্সাম্পল, এগুলো যদি নষ্ট করে ফেলেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে মাফ করতেও পারে নাও পারে। কিন্তু এই যে আপনি হকুল ইবাদ যেটা বান্দার হক, এই বান্দার হকটা যদি আপনি নষ্ট করে ফেলেন আল্লাহ তাআলা মাফ করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই বান্দা মাফ না করবে একটা বারের জন্য আপনাকে যিনি মাফ না করবে না তিনি কে বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছে মানুষ একটা বারের জন্য তোমরা শুনে নাও, একটা বারের জন্য বুঝে নাও। এই যে তোমরা হায়াতের জিন্দেগিটা পেয়েছিলেন এই জমিনে, যেই রকম ভাবে পৃথিবীর জমিনে কোনো মানুষের কাছে যায় যদি আপনারা কাজ করেন, কোনো মানুষের বাড়িতে যাইয়া যদি কাজ করেন, ওই মানুষটা একেবারে কাজটা সমাপ্ত হয়ে যাবার পর কিন্তু একটা পারিশ্রমিক আপনাদের দিয়ে দেয়। এই পারিশ্রমিকটা নিয়ে হয়তো 500, 1000, 2000 টাকা নিয়ে যখন বাজারের ভিতরে আপনার ঢোকেন তখন কিন্তু আপনার পকেটটা কিন্তু গরম থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে পৃথিবীর জমিন থেকে আপনি একটা মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাজে রত আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে আমার গোলাম শোনো, এই পৃথিবীর জমিনে আমি তোমারে পাঠাইছি গো, এমন একটা কারণে পাঠাইছি যে দুনিয়ার জমিনে আমার যে হকগুলো আছে, আমি যে আদেশগুলো করেছি একটা বারের জন্য সেই আদেশগুলো তুমি মেনে এরপরে তুমি যদি কবরের মাঝে আসতে পারো, যিনি কবরটা ধন্য বানিয়ে দিবেন তিনি কে? আর মুসলমানরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন বান্দারে শোনো, এই পৃথিবীর জমিনটা খেলতামাশা ছাড়া আর পৃথিবীর জমিনটা কোনো কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু। আল্লাহর হাবিবুল্লাহ জানিয়ে দিচ্ছেন আমার উম্মতেরা তোমরা শোনো, এই যে পৃথিবীর জমিনটা একটা বারের জন্য শুনে নাও, এই পৃথিবীর জমিনটা খেল তামাশার জীবন ছাড়া আর কোনো কিছুই না। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী যেই কথা বলতেছেন, ও আমার উম্মতেরা হেলাই হেলাই খেলাই খেলাই এমন ভাবে সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার মুসলমানেরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল আনআমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছে মানুষ এই পৃথিবীর জমিনটা ভোগ বিলাসের জীবন ছাড়া আর কিছুই নাই। একটা বারের জন্য যদি তুমি এই ভোগ বিলাসের জীবনটা যদি ছেড়ে দিতে পারো, এরপরে যদি তুমি মরতে পারো, মরে যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমানেরা, শুধু তাই নয়, একটা বারের জন্য গভীর মনোযোগ আপনারা দিয়ে দেন। এই যে দেখতে পারতেছেন আমার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে
সবচাইতে যৌবন বয়সের হিসাবটা নিবে আদম সন্তানের কাছে 5টা প্রশ্নের প্রশ্ন তো নিবেন। তার প্রথম নাম্বার প্রশ্ন নেবেন, ও বান্দা পৃথিবীর জমিনে তুমি একটা বারের জন্য তোমাকে যখন সুস্থ সবল মস্তিষ্কের শরীরের একজন মানুষ বানিয়ে দিয়েছিলাম, এরপরে এই সুস্থ সবল মস্তিষ্কের মানুষ হওয়ার পরে তারপরে তুমি এই শক্তিগুলো কোন পথে ব্যয় করেছো একটা বারের জন্য হিসাব দাও। আল্লাহ তাআলার হাবিবুল্লাহ বলে, শোনো তোমরা, এই যে তোমরা দেখতে পারতেছ 50 বছর 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগির মানুষগুলো আছে, এই মানুষগুলো একটা বারের জন্য কিন্তু বিদ্ধ হয়ে গেলে আর কিন্তু ইবাদতের ভিতরে কিন্তু মগ্নত্ব হয়ে পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনের ওই সময় টেনশনটা আর কাজে লাগে না। তার মানে ওই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলেটা দেখতে পারে না, মেয়েগুলো দেখতে পারে না, স্ত্রী দেখতে পারে না, এরপরে বেটার বউটা দেখতে পারে না, নাতিপুতি দেখতে পারে না, তখন ওই মানুষটাই এমন পরিস্থিতির মাঝে হয়ে যায়, তখন বলে, আল্লাহ তুমি ছাড়া তো একটা বারের জন্য আমার আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর যখন শরীরের ভিতরে চামড়াটা যখন ছিল টাইট, আল্লাহ বলেন, ও আমার গোলাম, তখন তুমি আমার সাথে করেছো একেবারে ফাইট, এখন তোমার চামড়া হয়েছে ডিল, এখন তুমি আমি আল্লাহ তাআলার সাথে দিতেছো মিল। এই জন্য বৃদ্ধ বয়সের 70টা ইবাদত আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন যৌবন বয়সের এক টুকরা ইবাদত 70টা ইবাদতের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবকেরা যারা আছেন, হেলায় হেলায় সময়গুলো নষ্ট না করে একটা বারের জন্য আপনারা শুনে নেন আমার মুসলমানেরা। এই যে যারা যুবকেরা আছেন, আজকে যারা বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহর দরবারে পানা চান, ও আমার আল্লাহ একটা বারের জন্য আমারে মাফ করে দেন আল্লাহ। যৌবন বয়সে সেরকম ইবাদত বন্দেগী করতে পারি নাই, চোখের ভিতরে জেনা হয়ে গেছে, মুখে জেনাটা হয়ে গেছে, হাত দিয়ে অন্যায় করেছি, পাটা দিয়ে অন্যায় করেছি, ও আমার আল্লাহ একটা বারের জন্য আপনি শুনে নেন আমার মাবুদ আল্লাহ। আজকের এই ময়দান থেকে খালেস নিয়তে দিল থেকে বলে দেন, আল্লাহ জীবনে যতগুলা পাপ করেছে আল্লাহ, আজকে কোরআনের ময়দানে বসার কারণে আল্লাহ তাআলা তুমি আমাদের পাপগুলো মোচন করে দাও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমানের একটু গভীর মনোযোগ, আল্লাহর হাবিবুল্লাহ জানিয়ে দিচ্ছে, আমার গোলাম, আমার উম্মতেরা রে, তোমরা একটা বারের জন্য শুনে নাও, সেটা হলো পৃথিবীর জমিনে যৌবন বয়সে যদি একটা বারের জন্য এই যে রাতের 1/3 অংশ উঠে যদি ঘুম থেকে যদি উঠে ওযুটা করে যদি সুন্দর করে যদি অজুটা করে যদি জায়নামাজের আল্লাহতে যদি দাঁড়িয়ে যেতে পারো, আমার মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ ডেকে ডেকে শিক্ষা দিয়ে দিচ্ছে, ও আমার উম্মতেরা তোমরা শোনো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আসমানে যখন রাতের 1/3 অংশটা যখন চলে আসে, প্রথম আসমানে এসে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতিটা মানুষকে নাম ধরে ধরে ডাকে, গোলাম আজকে তুমি অভাবী, একটা বারের জন্য অভাবটাকে দূর করে দেবো, আমারে ডাকো। এরপরে তুমি ঋণের মাঝে পড়ে আছো, আমারে ডাকো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঋণ থেকে হেফাজত করে দেব। অসুস্থ আছো, আমি আল্লাহ তাআলা তোমার শিফা দান করে দেব। এরপরে তুমি বিমারি, আমি আল্লাহ তাআলা বিমার থেকে হেফাজত করে দেব। তুমি দারুণ অসুস্থর ভিতরে আছো এবং তোমার মনের আশাটা পূরণ করতে চাও, ও আমার গোলাম একটা বারের জন্য তুমি শুনে নাও, এই যে রাতের 1/3 অংশ সময় হয়ে গেছে, এই 1/3 অংশ সময়ের মাঝে আমি আল্লাহ তাআলা সুন্দর করে তুমি তাকিয়ে দেখো, আমি রব প্রথম আসমানে চলে এসেছি। ও আমার গোলাম রে, শুনে নে, এই প্রথম আসমানে এসে যদি একটা বারের জন্য যদি কোনো গোলামটা যদি জায়নামাজটা পিছিয়ে যদি ওযুটা করে এসে সুন্দর করে যদি ওই জায়নামাজের মাঝে সিজদা দিয়ে দেয়া যায়, আল্লাহর হাবিবুল্লাহ বলে
বলেন, আমার উম্মতেরা একটা বারের জন্য শুনে নাও, এই জমিনটা ওই উম্মতটার সিজদাটা সইতে পারে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলেন, ও আমার উম্মত যুবকেরা রে, তোমরা শুনে নাও, একটা বারের জন্য বুঝে নাও, যখন কোন যুবক যখন এই যায় নামাজের মাঝে যখন সিজদায় পড়ে যায়, আমার রব আল্লাহর কাছে জমিনটা ডেকে ডেকে বলে, ও আমার আল্লাহ, পৃথিবীর জমিনে তুমি তাকিয়ে দেখো, এত কিছু ভারী জিনিস আমার উপরে রেখেছো, ও আমার রব্বু আল্লাহ, একটা বারের জন্য শুনে নাও, এই জিনিসগুলো আমার কাছে মশার ডানার ন্যায়ের মতো পাতলা, কিন্তু আল্লাহ তুমি তাকিয়ে দেখো তোমার কোন জানে যুবক বান্দা একটা বারের জন্য ঘুম থেকে উঠে তাকিয়ে দেখো তোমার এই গোলামটা কেমন করে জমিনের মাঝে সিজদায় উঠে গিয়েছে। ও আমার রব, একটা বারের জন্য তোমার বান্দা, তোমার গোলাম, তোমার গোলামের আবদারটা মিটিয়ে দাও, মিটিয়ে দাও, তোমার গোলামের এই সিজদার ভারটা একটা বারের জন্য আমি সহ্য করতে পারতেছি না। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি চিন্তা করে দেখেন, যেই নবীজি উম্মতকে পদে পদে শিখিয়ে দিচ্ছেন, ও আমার উম্মত, একটা বারের জন্য তুমি শুনে নাও, আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমারে প্রেরণ করেছে। সুতরাং এই জমিনটা এখন বৃদ্ধ বয়সটা হয়ে গেছে, আর একটা বারের জন্য এদিক সেদিক নাই, একটা বারের জন্য মাবুদ আল্লাহর দরবারে কান্নার তো ভাবে থাকে না। ও আমার আল্লাহ, যৌবন বয়সের ইবাদত বন্দেগী তেমন করতে পারে নাই আল্লাহ, হেলাই হেলাই খেলাই খেলাই সময়টা নষ্ট করে ফেলেছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটা বারের জন্য আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যিনি আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর জমিনে কোন টেম্পু নেতা, পাতি নেতার যদি সাইমসামি করেন, আছে না মানুষ? দেখেন তো, যদি সাইমসে বাবা যে আপনি এই সাইডে কেন, একটু এমন আসেন, আপনি এই সাইডে আসেন, আমি লোক দেখতে পাই না। দেখেন কোন টেম্পু নেতা, আতি নেতা, পাতি নেতার যদি একটু দেখা যায় পাশে যদি ঘোরাঘুরি যদি করেন, দেখবেন ওই মানুষটার যদি প্রশংসা যদি করেন, দেখা যায় যে আপনার নেতা, আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার, আপনার এমপি, আপনি প্রশংসা করিয়ে বেলালেন 2-10 গ্রাম দিয়ে। বলেন তো দেখি, নেতা এখন একটা টিস্টলে যা বসলো, বসার পরে বলতেছে যে ভাই, আপনার মানে এমন একজন আপনার নেককার ভাই আছে যে আপনার প্রশংসা অল গ্রাম ঘুরে ঘুরে খালি বেড়াইতেছে, আপনার প্রশংসা খালি করতেছে। তখন বলেন তো দেখি, নেতাটা খুশি হবে না? এখন কিন্তু আপনার কথাটা কিন্তু বেশি কিন্তু মনে রাখবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাই রে হাই, 10 গ্রাম আমার ওই সেলা সামানটা ঘুরে ঘুরে বেড়াইছে, আর 10 গ্রাম আমারই প্রশংসা করছে। বলেন তো দেখি, একটা স্পৃহা জাগ্রত হবে না? হবে। আল্লাহ তাআলা বলেন, কোন গোলাম যদি আমার প্রশংসা যদি করে, এটা আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, পৃথিবীর জমিনের 5 বছরের জন্য একটা এমপি, মন্ত্রী, এরপরে চেয়ারম্যান, মেম্বারের যদি একটা বারের জন্য যদি আপনি প্রশংসায় যদি পঞ্চমুখী হয়ে যান, 2-10 গ্রামের ভিতর দিয়ে যদি তার যদি প্রশংসাটা করতে চান, এমন সময় যেই রকম ভাবে ওই নেতাটার কাছে আপনি সব চাইতে প্রিয় হয়ে যাবেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, গোলাম রে শোনো, তুমি যেই গোলামটা আমি আল্লাহ তাআলার সকালে দুপুরে রাত্রিতে প্রশংসাটা করে নিল, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতটুকুই খুশি হয়ে গেলাম, আমার ওই বান্দার জন্য তামাম জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন, বান্দা গুনাহ করবে, এরপরে মাফ করার জন্য তো আমি আসি, নাকি বলেন? এখন বান্দা যদি গুনাহই যদি না করে, বান্দার আল্লাহর ভিতরে তফাৎ হবে? বলেন তো দেখি। বান্দা যদি গুনাহ না করে, তাহলে বিনা হিসেবেই তো জান্নাতি, নাকি বলেন? আল্লাহ বলতেছেন যে গুনাহ করবে, এরপরে আমার কাছে মাফ চাইবে, গুনাহ করার পরে আমার কাছে যখন মাফ চাবে,
আমি আল্লাহ তাআলা মাফ করতে বান্দাকে একটা সেকেন্ডও সময় লাগবে না। বলেন আল্লাহু আকবার। এই যে গোটা রমজান মাসটা চলে গেল, এই গোটা রমজান মাসে কিন্তু শয়তানটাকে কিন্তু কারাবদ্ধ করা হয়েছিল নাকি বলে, কিন্তু আমরা শয়তান আসি না নাই বলেন তো দেখি। টিস্টলে যাইয়া সেদিনকে দেখি যে আপনার ব্যানে উঠেছি, আমার ওখানে ব্যানে ওঠার পরে এক বেটায় পান চাকরাইতেছে, কিরকম মেজাজটা লাগে বলেন তো দেখি। বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে গেছে, সেই রকম পান চাকরাইতেছে। তো এখন আমার কিছু বলার আগেই দেখা যায় যে দুইজন একের উঁচাইতে হেলা দিলেন, একবার পারিয়ে হেলা দিলেন, মানে ঘাট ধরে ব্যান থেকে নামাই দিলেন। বেটা নাম বরদুব, জানিস না এটা রমজান মাস? তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে গোলাম, এই মাসটাতে কি করেছিলাম, যে শয়তানটাকে বদ্ধ করে রেখেছিলাম। আল্লাহ যখন এই যে 8টা জান্নাতটা যখন বানাইলেন, শয়তান আল্লাহর কাছে ডোমিনেট করেছিলেন, আল্লাহ তুমি গুনাহটা মাফ করতে আমি আল্লাহ তাআলার একটা সেকেন্ডও লাগবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, এরপরে চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে বান্দারে তুমি শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি। বান্দারে এই তো যৌবন বয়সটা পেয়েছিলে, কিন্তু এই যৌবন বয়সটা কোন পথে ব্যয় করেছে একটু হিসাব দাও। এই যে যৌবন বয়সটা হেলাই হেলাই খেয়েছো নাকি কোন পথে এই সময়গুলো কাটিয়েছো, একটা বারের জন্য হিসাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামটা যায় সেই সময় কি হিসাবটা দিবে? কারণ পৃথিবীর জমিনে যখন ছিলাম, সুস্থ সবল মস্তিষ্কের মানুষগুলো যখন ছিলাম, তখন দেখা যায় যৌবন বয়সে কত জায়গায় ঘুরে ঘুরে বেড়াইছি। এরপরে দেখা যাচ্ছে এদিক সেদিক গিয়েছি, অন্যায়ের পথে হাতগুলো বেরিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ডেকে ডেকে বলবে, অগলা আজকে 2 নম্বরে যেই হিসাবটা তুমি দিবা, যে এই 2 নম্বরে কতটুকু ইবাদত বন্দেগী করেছে আজকে হিসাব দাও। আমরা কতটুকু ইবাদত বন্দেগী করেছি আল্লাহর কাছে কি হিসাব দিতে পারবো? পারবো না। কেন পারবেন না? অবশ্যই পারবো। পারবো না কেন? আমার আপনার জন্য তো একজন আছেন নাকি বলেন, যেই নবীজি তো আজও পর্যন্ত কেঁদে কেঁদে পেরেশানি হয়ে যাচ্ছেন। ওই নবীজি শুধু এই উম্মতের জন্য, এই নাফরমান উম্মতের জন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা শোনো, তোমরা পৃথিবীর জমিনে যেইভাবে তুমি তোমার মাটারে ভালোবাসো, যেইভাবে তুমি তোমার বাবাটারে ভালোবাসো, যেইভাবে দুনিয়ার জমিনে তুমি তোমার স্ত্রীটারে ভালোবাসো, যেইভাবে কলিজার টুকরো সন্তানটারে ভালোবাসো, যেইভাবে পরিবার পরিজনকে ভালোবাসো, একটা বারের জন্য যদি সেইভাবে আমি রাসূলকে যদি মনের কুটির খানাতে যদি জায়গা দিতে পারতাম, ও আমার একটা বারের জন্য তুমি শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমার জন্য জান্নাতের জামিনদারটা হয়ে যেতাম। বলেন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা বন্ধুগণ, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও আমার গোলামেরা, 3 নম্বরে তোমাকে প্রশ্ন করা হবে, এই যে পৃথিবীর জমিনে যে তোমার ধন সম্পদগুলো ছিল, এই ধন সম্পদগুলো কতটুকু আমার পথে ব্যয় করেছো আর কতটুকু তুমি ওই দিকে ব্যয় করেছো, আজকে হিসাব দাও। হিসাব দেওয়ার যা আছে, কি সম্পদটা গড়ছেন দেখেন। এই সম্পদ আমার আপনার জন্য একেবারে যাকাতদারি হয়ে যাবে। যারা সম্পদ থাকা সত্ত্বে যারা যাকাত দেয় না, গোটা আসমান গোটা জমিন সেই দিন ওই বান্দার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এটা চিন্তা করেছেন? সেই দিন ঝুলিয়ে দেওয়া হবে। দেখ সম্পদ ছিল, কাদের জন্য সম্পদ করে আসলে, দেখ আজকে তুই মরলু, তোর ওই যে সেলা সামান্ডারগুলো যারা ছিল, তোর সন্তানগুলো যারা ছিল, কেউ আজকে তোর উপকারে আসলো না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমার গোলামেরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। একেবারে অত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে অত্তাকুল্লাহ শব্দটি ব্যবহার করেছে। এই অত্তাকুল্লাহ এমন ভাবে কঠোরতা অবলম্বন ভাবে ভয় করো, এরপরে যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত যেন এই কবরের সাথে সাক্ষাৎটা না করে। বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর পৃথিবীর জমিনে যখন দুনিয়ার জমিনে এসেছি, ডান কানে আযান বাম কানে ইকামতের ধ্বনিটা দেওয়া হয়েছে, ও হুজুর গো একটা বারের জন্য শুনে নেন, আবার কেমন করে আমরা মুসলমান হব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাও শিখিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমার গোলামেরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে এমন একটা রশিটা দিয়েছি আমি আল্লাহ তাআলা, এই রশিটা যদি একটা বারের জন্য যদি তুমি ধরতে পারো, এই রশিটা ধরার সঙ্গে সঙ্গে এমন একটা টান দেব, এক টানে তোমার বাবা মায়ের বাড়ি জান্নাতে মোকাম আমি আল্লাহ তাআলা পৌঁছে দেব। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা এই যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, আল্লাহকে দেখে তো আমরা ভয় করি না, কি বলেন? কেমন ভয় করি? একটা বারের জন্য এখন বাস্তব প্রমাণটা দেখব। যদি এই জমিন থেকে ওই তো আপনাদের ওই মোড় বাজার পর্যন্ত দুইটা কুত্তা যদি তারা ধরে, কুকুর সাহেব চেনেন না আপনারা, যাকে বলা হয় ডগ সাহেব, এই কুকুর যদি তারা করে, একটু চিন্তা করে দেখেন তো, 8টা 5টা কি ভিতরে থাকবে? সবাই যে বলে না গুতবে না, খালি বলেন তো দেখি। কে ভাই অবাক করিস কে? কয় ভাই বললো না, দুটো কুত্তা তারা করছিল, একেবারে 4-8টা গেছিল, আর 1-8টা যাবে, ওই দেখি পিছনে টাকা দিয়ে কুত্তার নাই, বলে কি বলে না? আচ্ছা বলেন তো দেখি, কুত্তাটার মালিক যেন কে? সবাই যে বলে না। আমার মনে হয় আপনাদের পছন্দ হচ্ছে না নাকি? আমার আলোচনা ভালো লাগতেছে না নাকি? কথা বলতেছেন না কেন? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ওরে বাউ রে বাউ, একটু এলাট হন তো দেখি, লিল্লাহি তাকবীর। একটু হাতটা তোলেন তো দেখি, আল্লাহকে একটু দেখেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো। হাত নামান। এই কোরআনটা আজ থেকে 1500 বছর আগে আসছে। কয় হাজার বছর আগে? সবাই যে বললেন না 1500 বছর থেকে, একের আমার জন্মের থেকে শুনে আসতেছে, স্লোগান দিচ্ছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, নাকি বলে? এই 1500 বছর আগে থেকে ঘরটা জ্বলায়া পোড়ায়া সারখার হয়ে যাচ্ছে না? বলেন তো দেখি। ওই পাঁচা স্লোগান আর চলবে না। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে দিলে জ্বলো। কোথায় জ্বলো? দিলে দিলে জ্বলো। একটা বারের জন্য যদি দিলের ভিতরে যদি এই কোরআনের আলোটা যদি জ্বলাইতে পারেন, যিনি আপনাকে ধন্য করে দিদারে ধন্য বানিয়ে যিনি জান্নাত দিয়ে দিবেন, তিনি কি? আল্লাহ। এজন্য স্লোগান কি ভুল হবে? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? দিলে দিলে জ্বলো। লিল্লাহি তাকবীর, আওয়াজ হয় না কেন? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নামাজ রোজা যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, কালকে থেকে দেখবেন যেটা যাবে সেটা বলবেন, ঠিক আছে? এটা ধরুন, পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা নগরে আরব শহরে জিথাই মা আমিনার ঘর। মক্কা নগরে আরব শহরে জিথাই মা আমিনার ঘর।
খোদারি করুণাই কাউসার হয়ে ঝরেছে সে তাই বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, একটু দিলের কানটা লাগিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, এ আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, বান্দারে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত যেন ওই কবরের সাথে সাক্ষাৎ না করো। এখন প্রশ্ন আসতে পারে বাজান, যদি দুইটা কুকুর যদি আমাকে আপনাকে যদি ধাওয়া করে, আল্লাহ যে ভয় করার কথা বললেন, কেমন করে ভয়টা করে? আল্লাহ তাআলা বলতেছে, আমার গোলাম দেখো, যেই কুকুরটা তোমারে ধাওয়া করলো, কুকুরের একটা ধাওয়ার কথা শুনে তোমার এই যে হৃদয়ের মাঝে যে 5টা আত্মা দিয়েছে, কলব বলেন, রুহু বলেন, যে যেটাই বলেন না কেন, একটা বারের জন্য ওই কুকুরটার ধাওয়াটা খায়া, কুকুরটার ভয়ে একটা বারের জন্য এই আত্মার ভিতরে দপ 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 শব্দটা শুরু হয়ে গেল। ও আমার গোলাম তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহ শব্দটি এখানে ব্যবহার করলাম। এই ওয়াত্তাকুল্লাহ শব্দটির ভিতরে আমার গোলাম রে, কুকুরের মালিকটা আমি, তোমার মালিকটাও আমি, কিন্তু কুকুরকে ধাওয়া করা দেখে তোমাকে যখন কুকুরটা ধাওয়া করলো, এই কুকুরের ধাওয়া খেয়ে এই যে তোমার হৃদয়ের ভিতরে থেকে 5টা আত্মার 4টা আত্মা বাড়িয়ে গেল গো। একটা বারের জন্য আমি আল্লাহর কথা শুনে তো তোমার হৃদয়ের ভিতরে একটা বারের জন্য কি কাঁপুনি দেয়, ধাক্কা দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনার হাবিবুল্লাহকে বলতেছেন, ও নবী একটা বারের জন্য শুনে নেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সিফাতি নাম দিয়েছি 100খানা। এই 100টা নামের ভিতরে একটা নাম শুধু আসমান এবং জমিনের মাঝে, কুল কায়নাতের মাঝে আমি আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছি। ও আমার নবী আপনি শুনে নেন, এখন আমার 99টা নাম রয়ে গেছে। এই 99টা নাম শোনা মাত্র যদি কোনো মানুষের যদি একটা বারের জন্য অন্তরের ভিতরে যদি গুঁতো দেয়, এই অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলার নামটা যখন আমার ওই গোলামটা শুনবে, শোনার সঙ্গে সঙ্গে যদি আমার ওই গোলামটার অন্তরের ভিতরে যদি একটা ভূমিকম্প হয়ে যায়, আমি বলে দিলাম আমার ওই উম্মতটা হলো প্রকৃত মুমিন। বলেন আল্লাহু আকবার। আমার নবীজির কানে যখন এই কথাটা যখন চলে গেলেন, আমার নবীজি 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দরদর করে কাঁদলেন। আমার নবীজি বললেন, আল্লাহ পৃথিবীর জমিনে আমার এমন দুর্বল পয়েন্টের উম্মতগুলো হবে, সেই উম্মতগুলো একটা বারের জন্য তাদের আপনার নামটা শোনা মাত্র তাদের অন্তরের ভিতরে একটা বারের জন্য ঝাঁকুনি হবে না, তাদের অন্তরের ভিতরে একটা বারের জন্য কাঁপুনি হবে না। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে না, ও আমার নবী একটা বারের জন্য শোনেন, এই পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ তাআলার সিফাতি নামগুলো শুনে যদি আপনার কোন উম্মতের, আমার কোন গোলামের অন্তরের ভিতরে যদি একটা বারের জন্য যদি হৃদয়ের মাঝে যদি একটা বারের জন্য ঝাঁকুনিটা না দেয়, একটা বারের জন্য যদি কাঁপুনিটা না দেয়, ও আমার নবী আপনি শুনে নেন, আমি তো বলে দিয়েছি ওইটা হলো প্রকৃত মুমিন না। কিন্তু আপনি যখন আপনার উম্মতের জন্য এই যে ডোমিনেট করতেছেন, ও আমার নবী নবীজি একটা বারের জন্য আপনি শুনে নেন, যদি আপনার কোন উম্মত, আমার কোন গোলাম যদি একটা বারের জন্য আমার সিফাতি নামগুলো শুনে যদি হৃদয়ের মাঝে একটা বারের জন্য যদি ভূমিকম্পটা না হয়, একটা বারের জন্য যদি ঝাঁকুনিটা যদি না দেয়, তাদের যে এই যে শরীরের লোমগুলো আছে, আমি আল্লাহর নামটা শোনা যদি এই শরীরের লোমগুলো যদি একটা বারের জন্য যদি দাঁড়িয়ে যায়, ওই মানুষটাই হলো প্রকৃত মুমিন। বলেন আল্লাহু আকবার। এখন বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আল্লাহর নামটা শোনা মাত্র আমাদের শরীরের লোমগুলো কি দাঁড়িয়ে যায়?
যাই, আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখেছেন যাই বাজান, কেন যাবে না? তার মানে আমরা খাই সুদ, আমরা খাই ঘুষ, পরের সম্পদগুলো আত্মসাৎ করে নিচ্ছে, ভাইয়ের হকগুলো বুঝিয়ে দিচ্ছে না, বোনের হকগুলো বুঝিয়ে দিচ্ছে না। বাপ বেটার মধ্যে লা তারুস দুর শয়তানিল্লা কি লগু তল, এটা মোড়ার খাটিয়ে জোরে কোন কথা ঠিক কিনা? এই যে বাপে বাপে দ্বন্দ্ব, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব, ভাই ভাইয়ে দ্বন্দ্ব, শাল এবং বাবা দ্বন্দ্ব, এরপরে দেখা যাচ্ছে এই যে দ্বন্দ্বর মাঝে পইরা একটা বারের জন্য এই যে পচা কলবটা নিয়ে আল্লাহকে ডাকতেছেন একটা বারের জন্য, আল্লাহ শুনতেছে না, শুনতেছে না, শুনতেছে না। আপনি যদি প্রকৃত মুমিন হয়ে থাকেন, এই যে আয়াতে কারিমাটা নাজিল করেছে, কমপক্ষে দিনের ভিতরে 3 বার করে মৌতের কথাটা স্মরণ করা লাগবে। কয়বার? সবাই বলে না 3 বার কি স্মরণ হয়? কিন্তু 3 বার তো ঠিকই স্মরণ হয়। দিনের ভিতর উত্তর সরার যদি ওই ইরির আপনার জমিতে যদি সারটা যদি না প্রয়োগ করা হয় ঠিকই, কিন্তু আমাদের বলা হয় আরে ওই জমিটাতে সার প্রয়োগ করি নাই, আরে বাড়ির মাঝে সন্তানটাকে সুন্দর করে সুশিক্ষায় কেমন করে শিক্ষিত করব, এরপরে দেখা যায় কেমন করে টাকাগুলো ডেভেলপমেন্ট করব, এই চিন্তাগুলো কিন্তু আমাদের মাথার ভিতরে ঠিকই আছে নাকি বলেন? ঠিকই কিন্তু আছে। কিন্তু দেখেন আমার ভাইরা, আজরাইল যদি আমাদের সম্মুখে যদি চলে আসে একটা বারের জন্য কি এই সুপারিশগুলো কি মানবে বলেন তো দেখি? আজরাইলা শিলে তোমার কৈফত মানবে না, মরণেরই কথা মানো স্মরণ করো না। আজরাইলা শিলে পারে তোমার কৈফত মানবে না। নাকি বলবেন যে ভাই আজরাইল থামো, ওই পাটেনটা নিরে নেই হয় নাই, এমনকি ওই পেস্টটা নিরে নেই হয় নাই, বা ওই ইরিটা নিরে নেই হয় নাই, এই নিরে এই পাইটা তুলেই তোমার সাথে চলে যাবে। আজরাইল মানবে? মানবে? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে পারে সেদিন কৈফত মানবে না। ও সে নামে আজরাইল, মারহাবা, জোরে বলেন মারহাবা। হুকুম পেলে এক নিমিষে হয়া যায় হাজির, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও সে নামে আজরাইল হুকুম পেলে এক নিমিষে হয়া যায় হাজির। কোনো বাহানা মানবে না তোমার, কোনো বাহানা মানবে না তোমার, আজরাইল যখন আসিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, এই জন্য আমার নবীজি পৃথিবীর জমিনের মানুষগুলোকে বুঝিয়ে দিলেন, আও মানুষেরা তোমরা শোনো, এই যে দুনিয়ার জমিনে যে তোমরা এসেছো, কিয়ামতের ময়দানে 5টি বিষয় তোমাকে জিজ্ঞাসা করা হবে। যতক্ষণ পর্যন্ত তুমি এই 5টি বিষয়ের প্রশ্নের যতক্ষণ পর্যন্ত জবাব না দিবে না, যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত যিনি একটা পা আপনাকে সামনে যেতে দিবেন না তিনি কে? এরপরে 4র্থ নম্বরে আল্লাহ পাক, 5ম নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে গোলাম 5ম নম্বরে কতটুকু তুমি দ্বীনি ইলমটা শিখেছিলে একটা বারের জন্য তুমি বলে দাও, এবং কতটুকু শিখেছিলে এবং এ অনুযায়ী কতটুকু আমল করেছো আজকে হিসাব দাও। কারণ আমরা বুঝি না, আমরা জানি না, একটা বারের জন্য আল্লাহ একটা সন্তান দিলে পারে আমরা বলি এটারে ডাক্তার বানাও, এটারে উকিল বানাও, এটারে ব্যারিস্টার বানাও, এটারে পুলিশ বানাও। যদি একটা কানা খোরা যদি ল্যাংডা দেয় মানে ডের ব্যাটারি কয় এইটারে হুজুর বানাও। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক কিনা? ব্যারিস্টার এসে কি আপনার পাশে কোরআন তিলাওয়াত করতে পারবে? উকিল এসে পারবে? ডাক্তার এসে পারবে? কে পারবে আপনার সম্মুখে? আল্লাহ তাআলা বলেন যে কোনো একজন আলেম যখন ওর বাবার কবরের পাশে যখন দাঁড়িয়ে যায়, তোমরা জানো না আমি ওই কবরের মাঝে একটা বারের জন্য আযাবের ফেরেশতাগুলোকে পাঠাতে দারুণ লজ্জাবোধ করি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি কত সুন্দর করে বলতেছে, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের
সবাই বলে না, জান কবজের সময় তোমার হইব রে আসান, কোরআন শিখাও ছেলে মেয়েদের ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইব রে আসান। একটি ছেলে আলেম হলে ওরে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক না? একটি ছেলে হাফেজ হলে ওরে পড়বে কোরআন মৃত্যুকালে, ভাগিয়ে যাবে মর্দুদ শয়তান, পালিয়ে যাবে মর্দুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইব রে আজান, কোরআন শিখাও ছেলে মেয়েদের ও হে মুসলমান। জান কবজের, সবাই বলে না, বলে না, জান কবজের, জান কবজের সময় তোমার হইব রে আসান, কোরআন শিখাও ছেলে মেয়েদের ও হে মুসলমান। জান কবজের সময় তোমার হইব রে আসান, একবার চিল্লায় বলা যাবে কি মারহাবা। আমার মুসলমানেরা এইবার চিন্তা করে দেখেন, 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, গোলাম পৃথিবীর জমিনে এই যে 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগির হায়াতটা পেয়েছিলে, এই হায়াতের জিন্দেগিটা কতটুকু কোন পথে কোন কাজে ব্যয় করেছো? একটা বারের জন্য, আজকে একটা বারের জন্য হিসাব দাও। আমরা কি হিসাব দিতে পারবো বাজান? বলেন তো দেখি। কার মানে চিন্তা করে দেখেন, আমরা বলাই বলা উল্লাহ আর আমরা শোনাই শোনা উল্লাহ, জোরে কোন কথা ঠিক না? যদি এই কান দিয়ে যদি ঢুকায় আপাতত 3 মিনিটও মেমোরির ভিতরে থাকে না, এই কান দিয়ে বাড়িয়ে যায়। আর যদি শুনি গো অমুকের মেয়ে আর অমুকের ছেলে লটর পটর করছে, ওই গানটা আপাতত কয়েক জায়গায় নাও বললে বলবে, ঘাটে বলবে, মাঠে বলবে, আর বাজারে বলবে, আর লোক দেখলি বলবে, জোরে কোন কথা ঠিক কিনা? দেখলি বলবে ভাই ঘটনা তো একটু গুটিয়ে গেছে, শুনছাও? কয় কি রে ভাই, আমি তো জানি না, বাড়িতে তো ছিলাম না। কয় শোনো নাই, কলেজে পল্টুর মেয়ে আর টল্টুর ছেলে বাইরে হয়ে গেছে। কয় কি বলিস? কয় তুমি জানি আবার কাউরি কাছে কই না, আমাকে গোপনে বলছে। হেই বেটা আবার যায় ও টিস্টেল বলছে, কি রে ভাই শুনেছিস নাকি? কলো কি? কলো এই যে অমুকের ছেলে অমুকের মেয়েটা চলে গেছে। ওই এইটা নাকি? এই যে ঘুরতে 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 বলেন তো দেখি, এই যে ওনাদের নামে একটা গিবত পালিবার যে ছড়াইয়া দিলেন, আপনি চিন্তা করে দেখলেন যে আপনার এখানে যে নেকিগুলো যে আল্লাহ তাআলা জমা রেখেছিলেন, এই নেকিগুলো ওনার আমল নামায় চলে গেল, এবং উনি যে বধিরগুলো করেছিলেন ওই বধিরগুলো আপনার আমল নামায় চলে আসলো। একটু চিন্তা কি করেছেন? এই জন্য দেখবেন আমরা অনেক সংখ্যক মানুষ, মানে আমাদের নামে দেখা যায় কোনো একটা ব্যাগ রিপোর্ট বললে পারেই কিন্তু আমরা কিন্তু ওই মানুষটার উপর কিন্তু রাগিয়ে যাই, জোরে কোন কথা ঠিক কিনা? আরে বেটা শালা, তোর এত বড় শ্বাস, তুই আমার নামে বদনাম কর, শোনা মাত্র মেজাজ হট হয়ে যায় না? বলেন তো দেখি। একেবারে কিন্তু পালিবার এক শয়তান ইল্লা গুড় অল কিনতে অল খাইতে মোড়ল খুঁটে, কি বলেন? বলে না? বলেন তো দেখি একবারে। কিন্তু দেখেন আপনি আপাতত আপনার যেই মানুষটা গিবত করবে ওকে ডাক দিলিয়ে একটা চা খাওয়াবেন, কারণ কখন মরে যাব গ্যারান্টি কি আছে ভাইরা? বলেন তো দেখি। গ্যারান্টি কিন্তু নাই কখন মরে যাব। আপাতত আমার যে পাপগুলো করেছিলাম সবগুলো পাপ কিন্তু ওর ঘাড়ের উপরে পড়লো, এবং ওর নেকিগুলো কিন্তু আমার কাছে চলে আসলো। এই জন্য এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে কতটুকু আমল করেছো তুমি, এই আমলের হিসাবটাই নেওয়া হবে। নামাজ পড়ো দিনের ভিতরে, রাত এবং দিনের ন্যায় 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আমাদের ফরজ করেছে, নাকি বলেন? কে কয় ওয়াক্ত পড়েন? রমজান মাসটা তো আর ছিল কোনো রকম ঠুকুর ঠাকুর মেরে 2টা সেজদা দিয়ে আর পারি না রে, ওর অমিসের মা আর পারি না, জীবনটা চলে গেল। বলে কি বলে না? বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, একটা বারের জন্য চিন্তা করে দেখেন আমার মুসলমানেরা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা বিষয়ের যখন প্রশ্ন করবে, এমন সময় আমার নবীজি বাদের সমস্ত নবী কুলগুলো একটা বারের জন্য আল্লাহর দরবারে চলে যাবেন। ও আমার আল্লাহ, এই প্রচন্ড গরমের ভিতরে আমরা আর সহ্য করতে পারতেছি না আল্লাহ, একটা বারের জন্য আপনি শুনে নেন, একটা বেতাকাটা দিয়ে দেন, এই বেতাকাটা নিয়ে যে জান্নাতের ভিতরে একটু বিশ্রাম ফরমাতে চাই। বলেন আল্লাহু আকবার।
এইটা কিন্তু আমার নবীজির পূর্ববর্তী নবীগণ এই কথাটা বলবে। ও আমার মুসলমানের একটা বারের জন্য শুনে না। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন সমস্ত নবীগণগুলোকে যখন একটা বারের জন্য যখন বিতাকাতে যখন সই করে দিবে, তারা একটা কাঠ নিয়ে যখন জান্নাতের দিকে ছোটা শুরু করে দেবে, এরপরে জান্নাতের গেটের দারোয়ানের নাম হবে রেদওয়ান। এই রেদওয়ানকে ডাক দিয়ে বলবে, ও রেদওয়ান একটা বারের জন্য শোনো, এই জান্নাতের গেটটা একটা বারের জন্য খুলে দাও। এইবার রেদওয়ান ডাক দিয়ে বলবে, শোনো একটা বারের জন্য এই যে দেখতে পারতেছ এই জান্নাতের গেটটা ততক্ষণ খোলা হবে না যতক্ষণ পর্যন্ত আমার রবের সিগনেচারটা না আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, এরপরে তখন আমার নবী বাদে সমস্ত নবী রাসূলগণ এইবার এখন বিতাকাটা বের করবে। বিতাকাটা বের করার পরে বলবে, অমানবের জন্য তোমরা শুনে নাও সেই দিনের ময়দানটা কেমন হবে দেখে নাও। এইবার যখন নবীগণ যখন ওই একটা বিতাকাটা যখন বের করবে, আরে বেটা এই যে দেখো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে সিলটা দিয়ে দিয়েছে, সিগনেচারটা দিয়ে দিয়েছে, তখন বলবে রিদওয়ানটা ডাক দিয়ে বলবে, ও নবীগণ একটা বারের জন্য তোমরা শুনে নাও, একটা বারের জন্য তোমরা বুঝে নাও। এই যে তোমরা দেখতে পারতেছো আল্লাহর একটা সিগনেচারের পাশে আর একটা সিগনেচারটা খালি আছে, এই সিগনেচারটা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেটটা খোলা হবে না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, এরপরে আমার নবী বাদে সকল নবীগণ দেখা যায় আমার নবীকে খোঁজাখুঁজি শুরু করে দিবে। দেখা যায় ওই কিয়ামতের ময়দানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো ওখানে হবে বাজানে, কেউ কারো উপকারে আসবে না। এই যে যদি আমল গুনাহ 5টি বিষয়ে কথা বলেছি, কোনো মানুষ যদি আজ থেকে এই আমলগুলো যদি শুরু করে দিতে পারেন, যিনি আপনাকে একতারস্থ করে সাক্ষী দিয়ে দিদারে ধন্য বানিয়ে জান্নাতে বানিয়ে দিবেন, তিনি কে? আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন, চিন্তা করে দেখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তখন এইবার যখন আমার নবী বাদে সমস্ত নবীগণ যখন ওই ময়দানের ভিতরে আমার নবীকে যখন খোঁজাখুঁজি শুরু করে দিবে, আমার নবীকে যখন খোঁজাখুঁজি শুরু করে দিবে, খুঁজতে খুঁজতে যাইয়া দেখে হাসাইন এবং হুসাইন নেকির পাল্লার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইটা ভাই চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এমন সময় সকল নবী রাসূলগণ আমার নবীজি বাদে ডাক দিয়ে বলবে, ও ইমাম হাসাইন হুসাইন, একবার না দুইবার না তিনবার যখন ডাকটা যখন দিয়ে দিবে, আমার মুসলমানেরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। তিনবার যখন ডাকটা দিয়ে দিবে, এই তিনবার ডাকটা দেওয়ার পরে হাসাইন হুসাইন দুইটা ভাই ডান দিকে তাকিয়ে বলবে, আপনারা কি একটা বারের জন্য বলে না? এইবার আমার নবীজি বাদে সকল নবীগণ বলবে, ও নবীজির নাতি ভাই রে, একটা বারের জন্য তোমরা শুনে নাও, আমরা তো তোমার নানা কোথায় আছে একটা বারের জন্য বলে দাও। আমার মুসলমানেরা কেমন নবীজি পেয়েছি, যেই নবীজি সেই দিন আপনাকে যদি সুপারিশ না করে আপনার জান্নাতে যেতে পারবেন না। চিন্তা করে দেখেন। এইবার আমার নবী বাদে সমস্ত নবীগণ ডেকে ডেকে বলবে, তোমরা শোনাও, এখানে তোমরা দুই ভাই কি কাজটা করতেছো একটা বারের জন্য বলে দাও। এইবার হাসাইন এবং হুসাইন দুইটা ভাই বুকের সাথে এইবার ডাক দিয়ে বলবে, ও নবীগণ তোমরা শুনে নাও, আমার নানাজি আমাদের দুইটা ভাইকে বুকের সাথে ধরিয়ে ধরে সুন্দর করে বলেছে, ভাইরে ও হাসাইন হুসাইন, হাসাইন রে তুমি তো পাইবা, তুমি তো থাকবা নেকির পাল্লার কাছে, যার নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে ওই মানুষটা হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ও হুসাইন রে, যার নেকির পাল্লাটা কম হয়ে যাবে আমার ওই উম্মতটা এমন ভাবে কাঁদবে, কেঁদে কেঁদে আমার ওই উম্মতটা পেরেশানি হয়ে যাবে। আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এমন সময় হুসাইনকে বলেছে, হুসাইন রে, আমার যে উম্মতটার নেকির পাল্লাটা কম হয়ে যাবে ওদের জমিনের দান 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 মুবারক, এরপরে ওই রক্ত মাখা জুব্বাখানা ওই পাল্লার উপরে দিয়ে পাল্লাটা ভারী বানিয়ে ওই উম্মতটারে জান্নাতের রাস্তাটা দিয়ে দিস। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা,
এইবার একটু চিন্তা করে দেখেন আমার নবীজি এইবার হাসান হুসাইনকে সমস্ত নবীগণ ডেকে ডেকে বলবে, ও হাসান হুসাইন, আমরা তো এই বড় ময়দানের ভিতরে তোমার নানা কি খুঁজতেছি, তোমার নানা যে কোথায় আছে একটা বারের জন্য বলো বলো, তোমার নানা কোথায় আছে? আমার নবীজি কি ওখানে এয়ার কন্ডিশন জায়গায় আছে বাবারা বলেন তো দেখি? আচ্ছা ওখানে কি গামছার দোকান পাবেন, ছাতির দোকান পাবেন? আমার নবীজি ফুলসিরাতের পোলের নিচে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ, আমার উম্মতটারে মাফ করে দাও, আমার উম্মতটারে মাফ করে দাও। আজকে এমন একটা দিন জাহান্নামের আগুনটা বারবার বারবার করে ডাকতেছে, আল্লাহ আমার উম্মতগুলো কেমন করে জাহান্নামের আগুনের ভিতরে পড়বে, আল্লাহ আজকে আমার উম্মতটারে মাফ করে দাও। এইবার যখন আমার নবীবাদের সমস্ত নবীগণ ওই মাঠের ময়দানের ভিতর দিয়ে খোঁজাখুঁজি শুরু করে দিবে, ওই মাঠে একজন না দুইজন না কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো হবে। ও আমার মুসলমান, ওই মাঠের ভিতরে যখন খোঁজাখুঁজি শুরু করে দেবে, এমন সময় রে খুঁজতে 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 যাওয়ার পরে দেখবে আমার নবীজি ফুলসিরাতের পুলের নিচে সিজদায় পড়ে গেছে, বলেন আল্লাহু আকবার। আমার নবীজিকে যখন তিনারা দেখবেন, দেখার পরে সুন্দর করে ডাক দিবেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। আমার নবীজি সেই দিন এই ডাকটা শুনবেন না। এরপরে ডাক দিবেন, আব্দুল্লাহর ছেলে আমার নবীজি শুনবেন না, ও আমেনার ছেলে আমার নবীজি শুনবেন না। এরপরে ডাক দিবে, ও মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতির একটা বারের জন্য শোনো, হাম্মদ শোনো গো, আমার নবীজি শুনবেন না, বলেন আল্লাহু আকবার। কারণ ওই ময়দানটা এমন হবে, ওই ময়দানে আল্লাহ তাআলার সমস্ত নামগুলো গোপন হয়ে যাবে, একটা নাম সেদিন প্রকাশ থাকবে, সেটা হলো কাহার। আর আমার নবীজির সমস্ত নামগুলো গোপন হয়ে যায়, ইয়া শাফিউন মুসলিমুন, বলেন সুবহানাল্লাহ। আবার আপনি নবীজির সমস্ত নামগুলো সেই দিন আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, বরদিস্ত করে দিবে। একটা নাম সেই দিন ওপেনে খোলা রাখবে, ইয়া শাফিউন মুসলিমুন। তখন মানুষগুলো যখন আমার নবীবাদের সমস্ত নবীগণ যখন একটা বারের জন্য আমার নবীকে একটা বারের জন্য যখন যায়, আমার নবী কি বলবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া শাফিউন মুসলিমুন। আমার নবীজি সুন্দর করে এই ঘাটটা এই রকম ভাবে ঘুরিয়ে আমার নবীজি সালামের উত্তরটা নেবেন। নেওয়ার পরে কান্না ভেজা কণ্ঠে আমার নবীজি ডেকে ডেকে বলবে, ভাই তোমরা কারা একটা বারের জন্য বলে দাও, বলে দাও। এইবার আমার নবীজি ডেকে ডেকে বলবেন, ও ভাই তোমরা কারা একটা বারের জন্য বলে দাও, এখানে তোমরা কি চাও একটা বারের জন্য তোমরা বলো গো। এইবার সকল নবীগণ আমার নবীজির কাছে ভূমিনেট করবে, আমার নবীজির কাছে বলবে, ও নবী এই যে দেখেন প্রচন্ড গরমের তাপগুলো সহ্য করতে পারতেছি না, এই যে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের গরমগুলো সহ্য করতে পারতেছি না, আল্লাহর এই আযাবগুলো সহ্য করতে পারতেছি না, সুতরাং একটা বারের জন্য আপনি কি একটু প্রয়োজন? আমার নবী বোধে বলবে, এখন একটা বারের জন্য আমাকে কোনো প্রয়োজন নাই। আমার নবীকে তথাপিও আমার নবীর পূর্ববর্তী নবীগণ ডেকে ডেকে বলবে, ও আমার নবী এখানে আপনি কি করতেছেন একটা বারের জন্য বলে দেন, বলে দেন। আমার নবীজি ডাকতে বলবেন, ও নবীগণ তোমরা
শোনো গো, এখানে এমন একটা পরিস্থিতির মাঝে পড়ে গিয়েছে, তোমরা জানো না আমার গুনাহগার উম্মতগুলোর আজকে বিচারের বোর্ডটা আল্লাহ তাআলা বসাইছে। যেই নবীজি দেখেন, চিন্তা করেন, উম্মতের জন্য সকল নবীগণ জান্নাতের ভিতরে বিশ্রামের জন্য বেরিয়ে যায়, কিন্তু আমার নবীজি উম্মতের জন্য সিজদায় পড়ে থাকে। নবীগণকে বলতেছে, ও নবীগণেরা তোমরা শোনো, এখানে একটা বারের জন্য তোমরা দেখে নাও, আমি নবী সিজদায় পড়ে আছি। এই যে সিজদারত অবস্থায় পড়ে আছি, আমি সিজদায় পড়ে থাকা সত্ত্বেও একটা বারের জন্য আমার কোন উম্মত যেন ওই জাহান্নামের ভিতরে যেন না ঢোকে। বলেন আল্লাহু আকবার। এইবার আমার নবীজি ডেকে বলবেন, ও নবীগণ আপনারা এখানে কি চান, একটা বারের জন্য বলেন। এইবার সকল নবীগণ বলবে, ও নবীগণ এই তাপটা আমি নবীগণ সহ্য করতে পারতেছি না, একটা বারের জন্য আপনি শুনে না। এই যে আল্লাহ তাআলা একটা বেতাকা দিয়েছে, এই বেতাকার মাঝে আল্লাহ তাআলা একটা সিগনেচার করে দিয়েছে। এরপরে এই বেতাকার পাশে দেখেন আল্লাহর নামের নিচে একটা সিগনেচার লাগবে, সেটা হলো ইয়া শাফিউন মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানের একটু চিন্তা করে দেখেন, আমার নবীজি ডেকে ডেকে বলবেন, না না না, একটা বারের জন্য তোমরা চিন্তা করে দেখো, তোমরা শুনে নাও, আমার যতক্ষণ পর্যন্ত একটা উম্মত ওই জান্নাতের ভিতরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত একটা বারের জন্য এই জান্নাতের নিচে এই বেতাকার পাশে একটা বারের জন্য সিগনেচার করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমার নবীজি যখন সমস্ত নবীগণগুলোকে যখন ফিরিয়ে দিবে, এমন সময় আমার নবীজি যখন সিজদারত অবস্থায় যখন পড়ে থাকবে, আমার নবীজি শুধু তাই নয়, সিজদারত অবস্থায় পড়ে পড়ে ডাকবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আমার আল্লাহ, আজকে আমার উম্মতগুলোকে মাফ করে দাও, মাফ করে দাও। এমন দরদি কে আছে একটা বারের জন্য চিন্তা করে দেখেন। যেই নবীজি আয়াত কারিমাটা নাজিল হওয়ার পরে দুইটা চোখের পানিগুলো ছেড়ে কাঁদেন, যেই নবীজি নামাজের ভিতরে দুইটা চোখের পানিগুলো ছেড়ে কাঁদেন, যেই নবীজি উম্মতের জন্য সাহাবীদের মাঝে গর্ববোধ করতে থাকে, আমাদের নিয়ে গর্ব করতে থাকে, আমার নবীজি চিন্তা করে দেখেন আমার ভাইরা বন্ধুগণ, ওই নবীজি সকল নবীগণকে ডাক দিয়ে বলবে, তোমরা শোনাও, যতক্ষণ পর্যন্ত একটা বারের জন্য ওই ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো রাখবে, আমার আল্লাহর হাবিবুল্লাহ সেই সময় সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত, আমার একটা উম্মত, আমার একটা উম্মত ওই জান্নাতের ভিতরে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতগুলো ওই জান্নাতে যেতে পারবে না। বলেন আল্লাহু আকবার। যদি যাবে ভাই জান্নাতে, যদি যাবে ভাই জান্নাতে নবীজির সাথে, জানমান লইয়া চলো সোনার মদিনা, জানমান লইয়া চলো সোনার মদিনায়, মদিনার ওই হযরত আলাইট। মারহাবা বলেন। সবাই কি ঘুম এসে গেছেন নাকি? জিমেছেন কেন? মদিনার ওই হযরত আলা, সে তো বড় কামলিওয়ালা। মারহাবা। আর একটু জবান ছেড়ে বলেন না মারহাবা। মদিনার ওই হযরত আলা, সে তো বড় কামলিওয়ালা, নাজাত বাবা সেই তো বটে, নাজাত বাবা, নাজাত বাবা সেই তো বটে, তার সুপারিশে জানমাল লইয়া চলো সোনার মদিনায়। একটা বারের জন্য সংকার দে বলেন মারহাবা। আমার মুসলমানরা চিন্তা করে দেখেন,
যেই 5টি বিষয় আমি আপনাদের সম্মুখে কথা বললাম বাবা, আজকের থেকে তওবা করেন, আল্লাহ তাআলা গুনাহ করেছে মাফ করে দাও। আল্লাহ বুঝি নাই না বুঝে গুনাহ করেছে, আল্লাহ বুঝি নাই তুমি তো মাফ করার জন্য আমার রব যোগ। একটা বারের জন্য যিনি আপনাকে উহুদ পাহাড়ের নাই গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কি বলেন তো দেখি? আল্লাহ তাআলা বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলেছেন, ও আমার উম্মতরা তোমরা শোনো, এজন্য আমি রাসূল যেহেতু তোমাদের গাইডার, আমি রাসূল যেহেতু তোমাদেরকে আদর্শ মোতাবেক শিক্ষাটা দেওয়ার জন্য আমার রব পৃথিবীর জমিনে আমাকে প্রেরণ করেছে। সুতরাং একটা বারের জন্য শুনে নাও, একটা বারের জন্য তোমরা বুঝে নাও, এই পৃথিবীর জমিন থেকে যদি আমি রাসূলকে যদি ফলো করতে পারো, যিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাবিবুল্লাহ আমাকে আপনাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমানেরা, তাইলে আমাদের এই 5টা বিষয়ের কাজ করা দরকার আছে না? না, প্রতিটা মানুষেরই কিন্তু দরকার আছে বাজান। এই তো রোজা চলে গেল, দেখেন রোজা চলে গেল, রোজার মাসে কিন্তু আমরা কত রকমের ইবাদত করেছি, নাকি বলেন? করি নাই? রোজা থেকে কিন্তু নামাজটাও পড়ি নাই, বলেন তো দেখি। এই জন্য দেখেন আমার একটা শাস্ত্র মনে পড়ে গেল, বলবো নাকি? সেটা হলো যে একটা লোক কুরবানির গরু কেনার জন্য বাজারে বাজারে ঘুরতেছে। এখন কোনো জায়গায় কুরবানির গরু পায় না, মানে আমাদের নিয়ে কিন্তু কথাটা কিন্তু বলতেছি, কোনো জায়গায় কুরবানির গরুটা পায় না। এমন সময় প্রতিমধ্য থেকে একজন ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, হবার পরে বলতেছে, ভাই শোনো, কোথায় গিয়েছিলেন? কয় ভাই বললো না, 4 ধরে খালি ঘুরতেইছি। কয় কেন? কয় এই কুরবানির গরু খুঁজে পাই না। কয় দেখ তো তাহলে, ওই যে দেখো চড়ার ভিতরে কত গরু ছেড়ে দেওয়া রয়েছে, এটা ধরে নিয়ে এসে জবাই কর। কয় ভাই ওটা পাপ হইল। তখন বলতেছে যে শোনো, এটা কুরবানি দিলে আল্লাহ একটা সওয়াব লিখবে, তাই না? আর এই যে চুরি করে নিয়ে এসে যে কুরবানি দিলে আল্লাহ ওর বেদনে একটা গুনাহ লিখবে, তাহলে গুনাহ আর সওয়াবে একেবারে ডিসমিস সমান সমান হয়ে গেল, খালি ফাও গোস্তটা খাইলে। আমরা বলছি হলো তাই, নাকি বলেন? রমজান মাসে এত বড় সুফি মনে হয় ওয়াজগবি আলাইহিস সালাম, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওরে বাউরে বাউ, উঠুন ঘুম থেকে উঠুন, খাইলে খান, না খাইলে আজান দিয়ে দিন। আর এখন 5টা বেজে যায়, আজান দেওয়ার খবর নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আমি আমার মজ্জেমরে বলি যে মজ্জেম সাহেব আপনি শোনেন, এই যে যখন ছিলেন রমজান মাস ছিলেন, দেখেন তো সময়টাই বাজে নাই, সাথে সাথে আজান দিয়ে দিয়েছেন, আর এখন খুঁজে পাওয়া যায় না। কয় হুজুর শরীরটা মেশ করে, ঘুম থেকে ওঠার ইচ্ছে হয় না। তার মানে শয়তান ছাড়ছে কি ছাড়া নাই, বলেন তো দেখি? তো সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, একটু চিন্তা করে দেখেন, এই ইবাদতটা শুধু রমজান মাসে না, এই ইবাদতটা যতদিন পর্যন্ত আমার আপনার হায়াতের জিন্দেগিটা আল্লাহ তাআলা লিখেছেন, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই হায়াতের জিন্দেগিতে ইবাদত করতেই হবে, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, একটু চিন্তা করে দেখেন, একটা বারের জন্য এই 5ম নাম্বারের কথাটা বলেই আমি শেষ করে দেব। আমার মুসলমান, আজকে যারা ছেলের সন্তানগুলোকে যারা হাফেজ বানাতে চাই না, যারা কারি বানাইতে চাই না, যারা মৌলানা সাহেব বানাতে চাই না, মুফতি সাহেব বানাতে চাই না, বলে মৌলানারা ভাত পায় না, এমন সময় একটু তাকিয়ে দেখে না আমার মুসলমানের, একটু গভীর মনোযোগ দিয়ে দাঁড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের ভিতরে কেমন একটা ফজিলতপূর্ণ রেখেছেন বাজান। দেখেন, একজন ছেলের মাটা নাই, বাবাটা নাই, 2জন মানুষ পৃথিবী থেকে চলে গেছে। এমন সময় ওই ছেলেটার নানার কাছে লালিত পালিত হয়, নানাটা অতি দরিদ্র মানুষ। ওই ছেলেটা যখন নানার কাছে যখন এরকম ভাবে যখন লালিত পালিত যখন হতে শুরু হয়ে গেল, ও আমার মুসলমান, এমন সময় 2টা সন্তান, ওই সন্তানটা যখন নানার কাছে যখন লালিত পালিত যখন হয়ে যায়, ঠিক এই সময়টায় এইবার ওই নানাটাকে ছোট্ট সন্তানটা ডাক দিয়ে বলে, ও ভাই, একটা বারের জন্য তুমি শুনে নাও গো ভাই, এই যে পৃথিবীর জমিন থেকে আমি তো নানা ভাই, আমি একটু কালামুল্লাহ শরীফ কোরআনটা শিক্ষা চাই, একটা বারের জন্য তুমি কি আমাকে ওই মাদ্রাসাতে ভর্তি করে দিবে না? নানা বলে, ভাই রে ভাই, তুমি মনের ভিতরে আকাঙ্ক্ষা করেছো, যাও আমি তোমাকে মাদ্রাসাতে ভর্তি করে দেব। এ বন্ধু,
পাকিস্তানের গিরগিট অঞ্চলে ঘটে যাওয়া কিন্তু বাস্তব কথাটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি ভাই। এই কথাটা কিন্তু দুনিয়ার জমিনে ঘটে গিয়েছে, পাকিস্তানের গিরগিট অঞ্চলে এই ঘটনাটা ঘটে গিয়েছে। আমার মুসলমানেরা, এইবার যখন নানাটা ছোট্ট সন্তান নাতিটাকে নিয়ে যায় যখন মাদ্রাসাতে ভর্তি করে দেওয়া হয়, মাদ্রাসাতে ভর্তি করে দেওয়ার পরে ছোট্ট সন্তান দেখা যায় ওই রাতের বেলা হয়ে যায়, ওই মাদ্রাসার মাঝে থাকে না, ওই ছোট্ট সন্তানটা ওই বাড়ি থেকে এসে সুন্দর করে দেখা যায় আপনার ওই নানার কাছে সুন্দর করে রাত্রি গভীর হয়ে যায়, রাত্রি যখন পড়াটা যখন শুরু করে দেয় এমন সময় নানাটা ডাক দিয়ে বলে, ও বাইরে শোনো শোনো শোনো, তুমি এইগুলা কি পড়তেছো একটা বারের জন্য বলো। নানা পড়তে জানে না, নানা শুধু একটা বারের জন্য অক্ষরের উপর দেখো এরকম ভাবে শুধু দেখে যায়। এমন সময় নাতিকে ডাক দিয়ে বলে, নাতি ও আমার নাতি, একটা বারের জন্য তুমি শুনে নাও রে নাতি। এই নাতি এইটা কেমন করে পড়ে, এই অক্ষরটা কেমন। এইবার নাতি ডাক দিয়ে বলে, ও আমার ভাই একটা বারের জন্য শুনে না, আমার নানা এই কালামুল্লাহ শরীফটার শিক্ষা করে যেই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে, এই কালামুল্লাহ শরীফটাই কবরে